আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বিলাল যখন আজান দেয়, নাজানটা তো সহি হয় না, আশহাদুর কাছে আশহাদু কয়, মানুষগুলো তো ভুল ধরবে। নবী আমার ডাকটা বলে, আবু বকর রে, মনে রাখো, আমি যখন নামাজ আনার জন্য গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতে একটা পায়ের আওয়াজ পাওয়া যায়, কেমন জানি একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। আমি তখন বললাম, মালিক আমার আল্লাহ, ও আমার মালিক, আমার মওলা, জান্নাতের মধ্যে একটা পায়ের আওয়াজ পাওয়া যায়, এই পাওয়ার আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা কার? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী, আমার বন্ধু, এই পায়ের আওয়াজটা হলো দামেস্কের বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? সেই বেলালের পায়ের আওয়াজ, আহা কি মায়া, কি ভালোবাসা রে! পায়ের আওয়াজ পাইলেন জান্নাতের মধ্যে, সেই আসরের নামাজ। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমি জান্নাতের মধ্যে দেখি তোমার পায়ের আওয়াজ পাই। বেলাল, কোন আমল করো রে বেলাল? এ সোনার বেলাল, কোন আমল করো যার কারণে তোমার জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাইলাম? বেলাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তেমন কোনো আমল করি না, আমি তেমন কোনো আমল করি না। আপনিও যেমন করে নামাজ আদায় করেন গো নবী, আমিও তেমন করে নামাজ আদায় করি। আপনি যেমন করে দান করেন, আমিও তেমন করে দান করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করে মানুষের সাথে কথা বলেন, আমি বেলাল তেমন করে ইচ্ছা করে আমি কথা বলি। আমার এছাড়া তো কোনো আমল না ভাই। নবী আমার ডাক দেয়া বলে, বেলাল রে, নিশ্চয় তোমার একটা আমল আছে, নিশ্চয় তোমার একটা ভালো আমল আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নিশ্চয় ভালো আমল আছে। বেলাল ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার একটা আমল আছে। যখন আমার অজু থাকে না, আমি পবিত্রতা হওয়ার জন্য আমি অজু করে আবার সুন্দর করে পবিত্রতা হইয়া যাই। আর পবিত্র হওয়ার কারণে আমি দুই রেকাত অজু তাহিয়াতুল, আমি সুন্দর করে আমি 2 রেকাত অজুর সুন্নত নামাজটা আমি আদায় করিয়া পবিত্রতা হইয়া যাই। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল, যার কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজটা পাওয়া যায়, পায়ের আওয়াজটা পাওয়া যায়। আজও মানুষ যদি বেলালের মতন জীবন গঠন করতে চাও রে মুসলমান ভাইরা, যে বেলাল কোরআনের জন্য, যে বেলাল কালেমার জন্য জীবন দিয়ে দিল রে, যে বেলাল এরম ভাবে দেহের তাজা রক্ত ঢেলে দিল, একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? নবী আমার ডাকতে বলে, বেলাল, আমি যখন মদিনাতে থাকবো গো বেলাল, তখন তুমি মদিনাতে আজান দিবা। বেলাল রে, তুমি যখন আজান দাও, তখন চতুর্দিকের পাখিরা গান গায়, এরপরে বৃক্ষগুলা সুন্দর করে নাচানাচি করে। এ মদিনার মানুষগুলো দলে দলে মসজিদের দিকে চলে আসে, নারীরাও নামাজের দিকে দাঁড়াইয়া যায়, ছোট ছোট বাচ্চাগুলো নামাজের হাল্লাতে চলে আসে, ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর করে মসজিদে চলে আসে। বেলাল, আর কি মায়া, কি দয়া! বেলালের আজানের কারণে মানুষগুলো দলে 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 মসজিদের দিকে আসে। এখনো সেই আজান আছে, এখনো সেই ইকামত আছে, কিন্তু দলে দলে মসজিদের দিকে মানুষ যায় না। একবার সিল্লা বলেনি কথা ঠিক কিনা?
আবার কিছু মানুষ আছে, কিছু মাতব্বারি আছে, কিছু পরামানিক আছে, ছোট ছোট বাচ্চাদেরকে যদি দেখে সামনের কাতারে, যদি কথা কয় হাঁটাহুটো করে, দৌড় কয়, কয় এই পোলা কার রে, কথা কন না কেন? আরে এইটা বলা যাবে না তো। মসজিদের ভিতরে বলে পোলা কার রে, আর বাবাই আসে না, আর পোলা এসে খালি ডিস্টার্ব করে। তার মানে বোঝো তুমিও মরে যাইবা, আমিও চইলা যাইব। কিন্তু ওই ছোট ছোট বাচ্চারা মসজিদে আসিয়া বুঝাইতে চাচ্ছে সামনের প্রজন্মটা ভালো, তারা নামাজের হাল্লাতে দাঁড়াইবে। এই জন্য ওই সন্তানদেরকে ধমক দেওয়া যাবে না, ওদেরকে নামাজের কাতারবদ্ধ করে দেওয়া লাগবে। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? নবী আমার আল্লাহু আকবার বলেন। নবী আমার দুনিয়ার থেকে উপাদ গ্রহণ করে দেয়। বিলাল বলে আমি আর মদিনাতে থাকবো না। আবু বকর ভাই, যে নবী মদিনাতে নাই, আমি আর এই মদিনাতে থাকবো না, আমি আর মদিনাতে থাকবো না। আমি দামেস্কের বেলাল, দামেস্কে চলে যাব, আমি দামেস্কে চলে যাব, আর মদিনাতে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে না না ভাই, তুমি আজান না দিলে মদিনার মানুষের ঘুম ভাঙে না, তুমি আজান না দিলে মদিনার মানুষটা নামাজের দিকে আসে না। আহারে বিলাল দামেস্কের দিকে যায়, নবী আমার ডাক দিয়ে শব্দের যোগে বলে বেলাল রে, এই কি তোর ভালোবাসা, এই কি তোর মোহাব্বত, এই কি তোর প্রেম রে বেলাল? তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না? আমি নবীর রওজা মুবারকে কি তোরা সাজায় না? বেলাল দু চোখের পানি মুছিয়া রাতের অন্ধকারে উঠাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। সুন্দর করে খালি পায়ে রওনা হলেন। পায়ে কোনো এরম ভাবে আপনার জুতা নাই, ভালো পোশাকও নাই। মদিনার মধ্যে একজন দরিদ্র সাহাবী কেবলমাত্র শুধু মান সম্মানটা, ইজ্জতটা ঢাকার জন্য কিছু বস্ত্র, কিছু একটা পোশাক ছিল। সুন্দর করে বেলাল রওজা মুবারকে দাঁড়াইয়া বলে নবী গো, আপনার রওজা মুবারকে আমি বেলাল হাজির, আমি বেলাল হাজির। বেলাল দুটি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে বলে নবী গো, আমি থাকতে পারলাম না আপনার রওজা জিয়ারত করার জন্য। আমি বেলাল ছুটে আসলাম। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? এইটা হলো তার প্রেম, এইটা হলো তার ভালোবাসা, এইটা হলো তার মোহাব্বত। যখন বললেন আজান দিতে হবে, কিন্তু বেলাল আজান দেয় না। এ মুসলমান ভাইরা, বেলাল আর আজান দেয় না। আবু বকর ডাক দে বলে, ওমরও ডাক দে বলে, ডাক লাগাও হোসেন আর হাসানকে। কারণ হাসান হোসেনের চেহারা নবীর চেহারার মতন দেখা যাইতো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। চেহারাটা নবীর চেহারার মতন লাগতো। আবু বকর ডাক দিয়ে বলে নিশ্চয় যদি হাসান হোসেনকে আনা যায়, আবু বকর দেখেন আসলে হাসান হোসেনকে যদি ডেকে আনো, বিলাল ঠিকই আজান দিবি। হাসান হোসেন সুন্দর করে ডাক দিয়ে বলে নবীর সাহাবী বেলাল রে, আজান দাও। কতদিন মদিনাতে আজান হয় না, তুমি যদি আজান দাও তাহলে মদিনার পাখিগুলো গান গাইবে, মদিনার মানুষগুলো মসজিদের দিকে আসবে, মদিনার মানুষগুলো মসজিদমুখী হইয়া যাবে, মানুষগুলো প্রেম দুলনত হইয়া যাবে। এবার বেলাল যখন আজান মেরে দেয়, আল্লাহু আকবার বলে যখন প্রতিধ্বনিটা দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, বেলাল জমিনে বেহুশ হইয়া যায়। চিল্লা বলেন মারহাবা।
বেহুশ হইয়া জমিনও থর থর করে কাঁপে, এরপরে আপনার আসমানও থর থর করে কাঁপে। বিলাল ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, এই আজানে বুঝি আমার নবী আসবে না, আসবে না। আমি বিলাল বেহুশ হয়ে গেলাম, আজান দিয়ে আমি আর আজান দিতে পারবো না। মদিনার মানুষরা চিন্তা করলেন, নিশ্চয় নিশ্চয় মনে হয় নবী ফিরে এসেছে, মনে হয় নবী ফিরে এসেছে, যার কারণে বিলাল এখন আজান দিতেছে, আজান দিতেছে। একবার ঝংকার দিয়ে বলেন মারহাবা। এই ছিল তার প্রেম, এই ছিল ভালোবাসা। আজও সেই আজান আছে, কিন্তু মসজিদে দলে দলে মানুষ যায় না। মুসলমান ভাইরা, আপনি আমি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন। যদি মুসলমান দাবি করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? এ কথা বলেন, আছে কিনা? বন্ধুগণ আমার, আসরের নামাজ হলো বার্ধক্যের নামাজ। তার মানে সূর্য যখন আপনার ডুবা ডুবা বাক হইতে চায়, লাল বর্ণ হয়, এই জন্য সুন্দর করে আপনার সেই নামাজটা, এই বার্ধক্যের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজটা দিয়ে দিল, আসরের 4 রাকাত ফরজ নামাজ দিয়ে দিল। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর কেন দিলেন, কিসের জন্য দিলেন, তার কারণটা বাজান রে আমার, মুসা পয়গাম্বার নবীটা ছিল হলো চালাক নবী। কি নবী? আর একটু জবান খুলে বলেন। আচ্ছা, মেলা ধরনের চালাক লোক আছে না? অনেক ধরনের চালাক লোক আছে। কলো অমুক দান করতেছে, করুক, আমি টেহা বাহির করব না, আছে না? এরকম চালাক লোক কিন্তু মেলা আছে, কিন্তু এত চালাক হওয়া ভালো না। এটা আল্লাহর ঘর। যদি আপনি টাকা দান করেন, এই টাকাটা তাও কাল কিয়ামতের ময়দানে জমা হবে। কিন্তু আপনি টাকা দিলেন না, আপনি রেখে দিলেন, এই টাকা আবার হারাও যাইতে পারে। আচ্ছা কোন তো, খালি এখানে কি মোচড় দিবি? মোচড় দেওয়ার সাথে সাথে সাজাদপুর, ফরিদপুর, তারপরে ঢাকা, এরপরে কল ঢাকা ফেল, মাদ্রাস, কল মাদ্রাসা ফেল, কল বিকল্প উপায়। কথা বলেন 12। তার মানে আল্লাহ ইচ্ছা করলে শুধু একটা খালি মোচড় দিবি, এই এক মোচড়েই ভারত পাঠাইতে পারে, পারে কিনা কথা বলেন? আরে একটা ডাকের কারণে গদি থুয়া দিল্লি মামু বাড়ি যা পড়া লাগছে, তার মানে এই ডাকটা ছোট ডাক না, একটা মোচড় বড় মোচড় না, এটা অনেক বড় মোচড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, মুসা পয়গম্বর চালাক নবী আল্লাহকে ডাক দেয়া বলে, আমার যা হয় তোমার তো তা হয় না। আল্লাহ বলে, মুসা রে, কথা সাবধান করে বলো, তোমার যা হয় আমার তা হয় না। তার মানে কি? মুসা নবী বলে, আমার মৃত্যু হয়, তোমার তো মৃত্যু হয় না। আছে কিনা কথা বলেন? সালাক নবীর তার সাধন গোসন ডাক দেয়া বলে, আল্লাহ আমি আর পারবো না আপনার দাওয়াত দেওয়ার জন্য, আমি কালেমার দাওয়াত দেই আর দিন প্রচার করি, মাঝখানে লাভ হলো আল্লাহ আপনার, আর মার খাই খালি আমি। আছে কিনা? কয় ফেরাউন মারে দেখতে পারে না, খালি মার খাই আমি, আজকের থেকে তা হবে না মালিক গো। ও আমার আল্লাহ, আপনি নবী আসেন, আপনার সঙ্গে আর আমি একসঙ্গে দুইজন দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমরা দিনের দাওয়াত দেব দুইজন মিলা। আল্লাহ বলে, মুসা যাও যাও, এখন আমি সহযোগিতা করব, তুমি যাও। এবার ফিরআউন বসে আছে, বলে আনা রব্বুকুম আলা, আনা রব্বুকুম আলা, আমি খোদা, আমি খোদা। অমনি মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একবার ঝংকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আহারে মুসলমান ভাইরা, সেই নামাজ, আসরের নামাজ বলে মুসা পয়গম্বরের জন্য নীলনদ যখন পার হয়ে গেলেন, 12টা রাস্তা হয়েছিল, নীলনদ যখন পার হয়ে গেলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, ফেরাউনকে আমি চুবাইলাম হলো নীলনদের মধ্যে, ফেরাউনের লাশ এখনো মিশরে রয়ে গেছে। বাজান রে আমার আল্লাহ মারে আবার বাঁচাইতে পারে, আমার আল্লাহ চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াইয়াও বাঁচাই
বাঁচাইতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে ন্যাংরা মশা দিয়াও বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মালিকের ক্ষমতা আছে কিনা কথা বলে? এ আল্লাহর পাওয়ার আছে কিনা? যদি পাওয়ার থাকে তাহলে দেখেন নীল নদ যখন পার হয়ে গেলেন আল্লাহ বললেন মুসা পাই ওরে খাইবা ফেরেশতার হাত গুড়ি ওযু করে যাইও আল্লাহর বাহারি। নামাজ যদি নাই বা পড়ো অগিন্নি, নামাজ যদি নাই বা পড়ো ওরে খাইবা স্বামীর হাতের গুড়ি ওযু করে যাইও আল্লাহর বাহারি। আজকে থেকে মারিয়ে পারবেন তো? যে গিন্নি নামাজ পড়বিল একবার কিলে দাবা হালা দিবেন। ফতোয়া দিছে আব্দুল হাকিম, কোনো সমস্যা নাই নামাজের জন্য। ও মানে উল্টা, এখন তো ক্ষমতা নাই, তাও আছে, তাও আছে, ওই যে পাওয়ার একটা দিয়ে গেছে। এই জন্য পাওয়ার পাওয়ার পাওয়ার। এবার আসরের নামাজ গেল, মাগরিবের নামাজটা আপনাদের সম্মুখে বলবো। এই জন্য মাগরিব নামাজটা কোন নবীর উপরে নাজিল হলো, তারপরে মাগরিবের নামাজটা কেন হইল, আমার আপনার জানা দরকার আছে কিনা? কারা কারা জানবো দুটি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তাহলে আমরা সবাই জানবো। এবার আমরা সুন্দর করে মাগরিবের নামাজটা ইশার নামাজটা দুইটা সংক্ষিপ্তভাবে বলবো, তারপরে আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া। আমি আজকে বলে যাব, দুইটা যদি আমল করতে পারেন, দুইটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। চারটা আমল যদি করতে পারে আমার মা বোনেরা, 4 দুগুণা 8টি জান্নাতের দরজা খুলে দিবে। এরপরে তিনটা যদি কাজ করে, একটা স্বামী যদি স্ত্রীর কাছে 3টা কাজ করে, 3টা অঙ্গের উপরে যদি চুম্বন দেয়, তাহলে 3টা জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই যারা খেতার মধ্যে আছে, তারপরে হলো বালুশের মধ্যে আছে, তারপরে ঘরের মধ্যে আছে, ওরা চিন্তা করতেছে মাহফিলে না যায়া ভুল হইয়া গেল। কথা বলেন, আমরা জোরে কল লোকরা, জোরে কব না। ও তোমরা শুনবা, ওই শোনার সময় আমাদের নাই, আমরা এখানকার লোকগুলো খালি জানবো। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট লাগতেছে নাকি? ঠিক কিনা? কথা বলেন। তোমরা ফেল মারিছাও, মারো, ওইভাবে ফেল মারতেই থাকো। তোমরা আসবা না কোরআন ও কারিমের মাহফিলে, আসবা না, শিখবা না, জানবা না, আমরা জোরে বলবো না। এই জন্য 3টা অঙ্গের উপরে যদি পানের স্ত্রীর যদি চুম্বন দেওয়া যায়, 3টা দরজা, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন, আল্লাহ খুলে দিবেন, আল্লাহ খুলে দিবেন। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? 2 রাকাত নামাজে 18 সিজদা হয়। এ আবার কোন ধরনের নামাজ আমি আপনাদেরকে বলে যাইব। এরপরে হলো এই মসজিদের মাঝখানে একটা পাথর আছে, ওই পাথরের নামটা কি আমি আপনাদের বলে যাব। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে নাম রেখেছেন, হলো আসমানে নাম রাখলেন আহাম্মদ, জমিনের মানুষগুলো চিনবেন মুহাম্মদ বলে। ওই মুহাম্মাদের উপরে একটা জিনিস আপনার জন্য আমার জন্য দিয়ে গেছে। ওই জিনিসটা যদি পালন করা যায়, ওই জিনিসটা যদি জপা যায়, ওই জিনিসটা যদি প্রতিদিন হরহামাতে যদি একবার বলা যায়, আমার দয়ার নবী মায়ার নবী বলে গেছে, আমি আর আমার সেই উম্মত এরম ভাবে পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এবার মাগরিবের নামাজটা হলো সূর্য ডোবা ডোবা বাপ লাল বর্ণ হয়ে ঠিক ডুবে যাবে, ডুবে যাবে। তার মানে হলো আপনার বার্ধক্যের জীবন থেকে বৃদ্ধ জীবন ডোবা ডোবা বাপ হয়ে যাবে। তার মানে হলো মৃত্যুর সিঙ্গেল। মারহাবা বলে। বেলা যেমন ডুবে যায় আর উঠবে না, সকালবেলা উঠবে যৌবন নিয়া, কিন্তু যখন ডুবে যায় আপনার আমার একটা যৌবন শেষ, বার্ধক শেষ। এরপরে আমার আপনার মৃত্যুর সিঙ্গালের জন্য হলো এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। যদি আপনি মৃত্যুর সিঙ্গালটা মানেন, তাহলে আপনার আমার মাগরিবের 3 রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? এ কথা বলেন আছে কিনা? আর
ইউসুফ নবীর উপরে 3 রাকাত ফরজ নামাজটা আদায় করা দেওয়া হলো, নাজিল করে দেওয়া হলো। কারণটা কি? ইয়াকুব নবীর সাথে সাক্ষাৎ করবে, আজিজে মিশর হবে, জুলেখার সাথে এরম ভাবে মেলা কাঙ্ক্ষিত হবে, এরপরে হলো জেল খাটবে, এরপরে স্বপ্নের দাবি করবে, অনেক বিস্তারিত আলোচনা, আমি সেদিকে যাব না। এরপরে যখন বাবা আর সন্তানের সাথে আপনার দেখা হবে, বাবায় 2 রাকাত নামাজ আদায় করবে, চোখটাও ভালো হবে, অন্ধ চোখটা ভালো হবে। ইউসুফ নবী আসিয়া বাবার সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করবে। এই হলো 1 রাকাত, বাবার হলো 2 রাকাত, এই হলো 3 রাকাত। এই 3 রাকাত ইউসুফ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আর নাজিল করার কারণে আপনার আমার জন্য মৃত্যুর সিঙ্গালের শুকরিয়া আদায় করার জন্য মাগরিবের 3 রাকাত নামাজ পড়া দরকার নাকি? কথা বলেন আছে কিনা? পড়া দরকার আছে কিনা? কথা বলেন। খালি পুরুষই পড়বি না, মা বোনেরা পড়বি, মা বোনীদের পড়া লাগবে। এবার ঈশার নামাজটা আমার মুসলমান ভাইরা, আপনি যখন ঈশার নামাজটা পড়িয়া সুন্দর করে কিছু খানা পিনা করিয়া আপনি ঘুমান্ত অবস্থা যান, ঘুমটা হলো ওয়ার্দ মৃত্যু। কথা বলেন, এই ঘুমটাই হলো শেষ ঘুম হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের যুবকরা সুন্দর করে গান গায়, ঘুমিয়ে থাকো ও সাজনী। কথা বলেন, মানে এমন ঘুম পাড়াই দিছে, তাকে বলক দিয়ে বুঝাইছে, ঘুমিয়ে থাকো ও সাজনী, এই ঘুম যেন হয় তোমার মহামায়া। আরে তাই কি হলো কোন? আরে ওয়ার্দ মৃত্যু হলো ঘুম। খাবার খেয়েছেন, আপনি ঘুমান্ত অবস্থায় গিয়েছেন, জাগ্রত নাও হতে পারেন, এই ঘুমটাই আপনার শেষ ঘুম হইতে পারে। এই জন্য এই আপনার শুকরিয়া আদায় করার জন্য, মৃত্যুর শুকরিয়া আদায় করার জন্য, আপনার জন্য আমার জন্য ইশারের 4 রাকাত নামাজটা হলো ফজর ফরজ করে দিলেন। এরপরে হলো ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান ভাইরা, একটা নবী এখনো বিবাহ করে নাই, 4র্থ আসমানে আছে, মামানাত দাজ্জালকে খতম করে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। উনি কয় নাম্বার আসমানে আছেন? 4র্থ আসমানে আছেন। ওই নবী এখনো বিবাহ করে নাই। ওই নবীর 4 দিকে কাফের বেঈমানরা ঘেরাও করেছিল। আজকে ইউসুফ ঈসা নবীকে খতম করে ফেলবো, শেষ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু হে, ভয় নাই, ভয় নাই, আমার দিনের নবীকে আমি দরজা দিয়ে বাহির করেছিলাম, আর আমি ঈসা নবীকে তোমাকে সুন্দর করে আকাশে জায়গা দিয়ে দিলাম, 4র্থ আসমানে তোমাকে রেখে দিলাম। এই জন্য সুন্দর করে ডাক দিয়ে বলছিলেন, বন্ধুরে, আমি যে তোমাকে ঘর থেকে 4র্থ আসমানে আমি তোমাকে সুন্দর করে রেখে দিলাম। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আমার খুশ রাখতে হবে, তাই না? ঠিক কিনা? আমরা যদি জিকির করি, খুশি হবে কে? আল্লাহ। আর একটু জবান খুলে বলেন, কে? আল্লাহ। আর বেজার হবেন শয়তান, বেজার হবেন আর খুশি হবেন আল্লাহ। ওই আল্লাহকে খুশি করা দরকার আছে কিনা? যারা মেলার মধ্যে আছে, 4 হোস্টেলের মধ্যে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটের মধ্যে আছে, ওরা সবথেকে দামি নাকি আমি আপনি দামি? কথা বলেন। আমি আপনি দামি এই কারণেই আল্লাহ পাকের জান্নাতের বাগিচার মধ্যে আমায় আপনি প্রবেশ করেছি। একবার জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এনেছে কে? কথা বলেন। আর একটু জবান খুলে বলেন, কে এনেছে? আল্লাহ। এখনো অনেক দূর দূরান্ত আছে, বাড়ির মধ্যে আছে, দোকানপাটে আছে, 4 হোস্টেলের মধ্যে আছে, এলোমেলো ভাবে এমনি ঘুরতেছে বা বেড়াইতেছে, বসে আছে। ওনাদেরকে এখনো কবুল করে নাই বিধায় তারা মাহফিলের মধ্যে প্রবেশ করতে পারে নাই। আপনাকে আমাকে কি জোর করে এখানে আনা হয়েছে? কথা বলেন, আনা হয় নাই। কিছু মার্কা আপনারা জানেন, এক ধরনের ছাগল আছে, তারপরে আবার ভেড়া আছে যেগুলো বলে। ছাগলটাও মোটামুটি নদী পার হতে চায়, কিন্তু ভেড়া একেবারেই চায় না। ঠিক কিনা? কথা বলেন।
দুটি পাও আগে দেয়, দিয়ে কয় হরতাল ডাকলাম, আন্দোলন করলাম, বিরোধিতা করলাম, সামনে পাও বাড়াবো না, গারস্থও ছাড়ে না। আছে কিনা কথা বলে? সামনে যখন ছাগল দুটা পাও দেয় ঠেটামি করে, নাবান কি যায়? কথা বলেন যায়? যায় না। তো এবার ধরনের ঠেটা মার্কা মানুষ এই এলাকায় নাই, আমি জানি নাই। এই 10-15 মিনিটের মধ্যে এরা আয়সা কোরআন ও কারিমের মাহফিলে ভরে যাবে, এ আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এ ভাষণা আছে। একবার জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি আপনি একটু জিকির করব, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে কাহুরে রাখো 10 তালাতে, কাউরে রাখো 12 তালায়, মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা আওয়াজ দেন, আল্লাহ আল্লাহ। কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনা ওয়ালার বাঁশির সুরে ঘরে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলা নামের এত গো জাদু, আমার আল্লাহ নামের এত গো মধু, কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনা ওয়ালার বাঁশির সুরে ঘরে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, এজাম, মুরব্বি কিরাম, পর্দানিশি মা ও ভগ্নিগণ, সর্বপ্রথম সে আল্লাহু জাল্লাহু শানুহুর উপরে মহিয়ান গরিয়ান সর্বপ্রথম আমি আপনি আল্লাহ পাকের শুকরিয়া করি, আল্লাহ পাকের প্রশংসা করি, যিনি আসমান ও জমিনের মালিক। ওই মালিকের সম্বন্ধে আমার আপনার প্রশংসা করা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সেই মালিকের দরবারে প্রশংসা করি, ইমানদারের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম রাসূল আকরাম রহমতে আলম সৈয়দুল সাকালাইনি ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন আকাই নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তার পরিবর্তন আছে কিন্তু শ্রোতার পরিবর্তন নাই। এখন বলতে পারেন হুজুর এই কথা প্রথমেই বললেন, কারণ বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই পাল্টে যাচ্ছে, কিন্তু শ্রোতা তা পাল্টে যেতে পারতেছে না। শ্রোতা যেখানে বলছে পেশাব পায়খানা সব হয়ে যাবে, তবুও তারা উঠবে। আছে কিনা কথা বলেন? অনেকজন দূর থেকে চিন্তা করতেছে আগে সুরসার দিয়ে লই তারপরে মাহফিল যাব, আর সুরসার যদি ভালো না হয় মাহফিলে যাব না। এই ধরনের 1 নাম্বার শ্রোতা আছে কিনা কথা বলেন?
আর এক নাম্বার শ্রোতা আছে যে যাই হোক সুরসার যাই থাকুক কোরআন হাদিসের কথা বললে আমরা শুনবো। আবার এক শ্রোতা আছে যে খালি কোরআন হাদিসের কথা শুনলেই হবে না, আরো কিছু ছন্দ গান এরপরে আরো কিছু যদি ঝংকার ভালো হয় তাহলে বসে থাকবো, না হলে লয় লয় করে চলে যাব। আর এক নাম্বার শ্রোতা আছে যখন বলবে এ নবী এখনই মনে হয় খিচুড়ি দিবি, এই জন্য দাড়ি বাইলায় মৌলবী, ঠিক কিনা কথা বলেন। আর এখানে যদি ফুতোয়া দেই তাহলে আমার ইমামতি যাবি। বোঝা গেছে যে এখানে যখন তাবারক আছে তখন অবশ্যই তাবারকের কিছু লোক পাগল আছে, তারা আসবে। তবে আমার আশা আকাঙ্ক্ষা এখানে যারা আছে তারা তাবারকের আশায় আকাঙ্ক্ষায় বসে নাই। এরপরে যারা আসবে 10 মিনিট টাইম দিলাম, এই 10 মিনিটের মধ্যে যারা প্রবেশ করবে তারা তাবারকের কোনো আশায় না, কিন্তু 10 মিনিটের পরে যারা প্রবেশ করবে আমরা তাদেরকে চিহ্নিত করব, এরা হলো তাবারক আল্লাহর সালাম। কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আমি সাজায় নিচ্ছি। আল্লাহু জাল্লাহু শানুহু আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় মায়া করে, বড় দয়া করে। মালিক ইচ্ছা করলে আপনাকে হিন্দু বানাইতে পারতেন, মালিক ইচ্ছা করলে আপনাকে খ্রিস্টান বানাইতে পারতেন, মালিক ইচ্ছা করলে আপনাকে বকরি বানাইতে পারতেন, মালিক ইচ্ছা করলেন বাকারাতুন গাবি বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, দয়া করেন বিধায় আমার রব আমার আল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়াছেন। এর জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি কি দরখাস্ত দিয়েছি বাজান? কথা বলেন, দিয়েছি? দেই নেই। দরখাস্ত ছাড়াই আমার রব আপনাকে ভালোবাসে বলে আমাকে আপনাকে একটা চিহ্নিত দিয়েছে, একটা ডকুমেন্ট দিয়েছে, মুসলমান আনা মুসলিমিন, আমি মুসলমান, আয়ামে মুসলমান, আমি মুসলমান। মানব জাতির সম্মুখে আমি এই ডকুমেন্টটা দিতে চাচ্ছি বা পারবো। এই ডকুমেন্টটা আমার গায়ে যদি লেখাও না থাকে, আমার চিহ্নিত কিছু জিনিস দেখেই বলবে ইনি মুসলমান, ইনি মুসলমান। একবার ঝংকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের কোরআন ও কারিমের মাহফিল খানি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে মালিক আল্লাহ তাদেরকে কোরআন ও কারিমের মেহমান, কোরআন ও কারিমের সৈনিক বন্ধু বানাইয়া দেন। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই দেওয়াবক গ্রামের কবরস্থান সৃষ্টির থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী ধরা পড়ে গেল, 3খানা 5খানা কাপড় নিয়ে যারা চিরজনমের মতন ঘুমাইয়া গেল, আল্লাহ জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন ভাই নাই। রব্বুল আলামিন কার যেন পানির স্ত্রী হারা, আল্লাহ কার যেন সন্তান হারা, রব্বুল আলামিন কার যেন মা হারা, কার যেন বাবা হারা। আল্লাহ গো দয়া করে মা করে সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। কেমনে ঘুমাইলা পানের আম্মা জান, আর তো বাড়ি ফিরে আইলা না। দিনের পরে কত মাস যে গেল আব্বা, না আসিলা বাড়ি ফিরিয়া। আল্লাহ মজলিসের মধ্যে জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ ওই মা বাবার কবর খানি জান্নাতের বাগিচা করে দেন। আল্লাহ আজকের কোরআন ও কারিমের মাহফিল খানি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আশেপাশে ডান পাশে বাম পাশে উলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। বাদ মাগরিব থেকে বিভিন্ন উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করলো, আল্লাহ তাদেরকে দেশ বর্ণ আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য ইচ্ছা প্রসঙ্গ করেছি। মালিক দয়া করে মায়া করে এই অদমের মুখ থেকে বাহির করে দাও। আল্লাহ আমার এক আঙ্কেল সাহেব আব্দুল মালেক হাফেজ সাহেব, আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে গো মালিক। আল্লাহ তার মা কেঁদে কেঁদে আমার কাছে বলে সন্তান নাই। সন্তান না থাকার কারণে আমার দিলটা কেমন জানি খালি, আমার অন্তরটা কেমন জানি খালি। আল্লাহ ওই সন্তানের কবর খানি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ যত গুণা মানুষ হাত উত্তোলন করেছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। যেদিন মায়াবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, আমাদের জবান দিয়ে তাওহীদ জনতার মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।